প্রিয় দর্শক, পাঁচ তারকা ইফতারের আজকের আয়োজন থেকে আমি তানিয়া শারমিন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ, সেই সাথে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা এই রমজান মাসে? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময় রোজা রাখার পর ইফতারিতে সবাই চায় একটু বিশেষ কিছু ইফতার, একটু ভিন্ন কিছু ইফতার। আমরা চেষ্টা করছি আপনাদের ইফতারের টেবিলটাকে একটু ভিন্ন মাত্রা দিতে, একটু ভিন্ন ফ্লেভার দিতে। তাই তো দর্শক, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের প্রথম গ্র্যান্ড ডিলাক্স 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। আমি শীতল বাটলের এক্সিকিউটিভ সুট শেফ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে আজকে ইফতারের খাবার সম্বন্ধে আপনাদেরকে অবহিত করব। আমাদের যে সালাদগুলো আছে, আমরা অনেক হেলদি সালাদ রেখেছি এবং অনেক ফ্রেশ সালাদ, এবং আমাদের সালাদের মধ্যে কিছু আইটেম আছে যে আমাদের নিজস্ব আমাদের রুফটপে আমাদের যে বাগান আছে, বাগানের মধ্যে অনেক ধরনের আমাদের সবজি আছে, আমাদের সালাদ আছে, আমাদের কিছু ফ্রুটস আছে, সেটাও আমরা আমাদের মেনুতে রেখেছি। এবং আমরা যে আমাদের মাথার মধ্যে একটা ছিল যে এই রামাদানের মধ্যে আমরা যে সমস্ত সালাদগুলো আমরা বানাইছি, আমাদের লোকাল সালাদ আছে, আমাদের মেডিটেরিয়ান সালাদ, আমাদের অ্যারাবিক সালাদগুলো যেটা একদমই স্পাইসি হয় না এবং সবাই অ্যারাবিক সালাদ আমরা পছন্দ করি সেটা, এবং ইন্টারন্যাশনাল যত ধরনের সালাদ আছে সেইটা আমরা সব ভ্যারাইটি রেখেছি। এমনকি আমাদের অ্যারাবিক যে বেসিক সালাদগুলো যেটা সবাই পছন্দ করে, হামুস, মোতাবেল, তাবুলে, ফাতুস, বাবা গানুশ, মাহামারা, এই সমস্ত সবই আমাদের সালাদ সেকশনে আছে। অ্যারাবিক যে ডেজার্টগুলো আছে সেটাও মাথায় রেখেছি, এবং ইন্টারন্যাশনাল এবং আমাদের নিজস্ব আমাদের যে সমস্ত ডেজার্টগুলো আছে সবকিছু আমরা এই আমাদের বুকের মধ্যে রেখেছি। দর্শক, আজ আমাদের মাঝে আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার দায়িত্বরত শেফ, শেফ আসাদ। ওয়েলকাম শেফ। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। জি। আপনাকে পেয়েছি, আমরা শিখে নিব কিছু এক্সক্লুসিভ ইফতার রেসিপি এবং জেনে নেব কিছু টিপস এন্ড ট্রিক্স, সেই সাথে কিছু সিক্রেট। তো শেফ, আজকে কি থাকছে ইফতারে স্পেশাল কিছু মেনু? এমন একটা রেসিপি দেখাবো যেটা খুব সহজে বাসায় যে ইনগ্রেডিয়েন্ট গুলি থাকে ওগুলো দিয়ে করা যায়, আর খুব অল্প সময়ে। কারণ জানেন আমাদের মা বোনেরা কিন্তু লাস্ট মুহূর্তে খুব তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু ইফতারের জন্য একটা খুব রাশ একটা সময় যায়। তো এই জন্য আমি চাচ্ছি কি যে একটা 5 স্টার কোয়ালিটির একটা ডিশ, যে ডিশটা খুব সহজেই আর খুব মানে ফ্যামিলিয়ার ইনগ্রেডিয়েন্টসই করা যাবে। কিন্তু আপনি যখন শুনবেন যে আমাদের এই ধরেন স্মোকি গ্রিল চিকেন, আমরা যে গ্রিল চিকেন উইথ ম্যাশ পটেটো আমরা সার্ভ করি অ্যাজ এ 5 স্টার কোয়ালিটি ওয়ে, সো এটা কিন্তু আমাদের এখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে থাকি, কিন্তু সেম জিনিসটাই ওই সিমিলার টেস্টে কিন্তু আমরা বাসায় যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ওগুলো দিয়ে করা যায়। তো আজকে দেখাবো যে আমাদের স্মোকি গ্রিল চিকেন উইথ ম্যাশ পটেটো অ্যান্ড মাশরুম সস। যেমন মাশরুম সস শুনতে থাকলে আমরা কিন্তু এটা খুব ফ্যামিলিয়ার যে মাশরুম সস, এটা রেস্টুরেন্ট ছাড়া আমরা বাসায় করতে পারি না, এই টাইপের অনেক কিছু থাকে। হ্যাঁ, অবভিয়াসলি যে আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে করি, আমরা যখন প্রফেশনাল কিচেনে করি, এখানে উই ইউজ লটস অফ ইনগ্রেডিয়েন্টস। বিফ বোন থেকে আমরা একটা রিডাকশন নেই, ওটা ডেমিগ্লাস করি, ডেমিগ্লাস করে ওটা আমরা একটা সস বানাই। সিমিলার না হলেও খুব কাছাকাছি একটা টেস্টে আসবে, যেটা আমরা বাসায় ইফতার টেবিলে প্রেজেন্ট করতে পারবো। দর্শক চাইলে ঘরেও করতে পারবে, ঘরেও করতে পারবে, ঘরেওয়া উপকরণ দিয়ে কিন্তু করতে পারবে। অবভিয়াসলি। তো আমরা আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে। শিওর। স্মোকি চিকেন গ্রিল তৈরি করতে। স্মোকি চিকেন গ্রিল উইথ ম্যাশ পটেটো এন্ড মাশরুম সস। তো দর্শক, আমরা চলুন দেখে আসি স্মোকি চিকেন গ্রিল উইথ মাশরুম সস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন পিস, বাটার, ক্রিম, চিনি, কালো গোলমরিচ, মাশরুম, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, টক দই, রসুন কিমা, পাপরিকা, ময়দা, লবণ, পেঁয়াজ কিমা এবং পার্সলে কুচি। দর্শক দেখে নিয়েছেন প্রয়োজনীয় উপকরণ, এখন দেখি শেফ কিভাবে তৈরি করছে এই স্মোকি চিকেন গ্রিল। সেই সাথে কিছু সস আমরা পেয়ে যাচ্ছি। জি, অবভিয়াসলি তো মাশরুম সস, আমাদের মোস্ট ফেমাস মাশরুম সস। তো আমি যেহেতু চিকেনটা কুক হতে একটু সময় লাগবে বেশি, তো আমি চিকেনটা আগে ম্যারিনেট করে রাখবো। তো আমাদের যে প্রফেশনাল কিচেনে কিন্তু আমরা এভাবে কাজ করি যে একটা ডিশে যে 4-5টা যদি এলিমেন্ট ইউজ হয়, যে জিনিসটা কুক হতে বেশি সময় লাগে ওই জিনিসটা আমরা আগে করি, যাতে এই সময়টা আমরা একসাথে কভার করতে পারি। আর যেহেতু এটা ইফতার, সেহেতু আমি এই বিফও গেলাম না, অন্য কোনো কমপ্লিকেটেড পার্টে গেলাম না। আপনারা যে কোনো ধরনের চিকেনের পিস উইথ স্কিন, আমি উইথ স্কিন কেন নিলাম, যেহেতু আমরা এটা মেনশন করেছি স্মোকি গ্রিল। সো স্মোকি বলতে যে স্মোকড যে একটা ফ্লেভার আসে, যে একটা স্মেল আসে, ওই স্মেলটা আনার জন্য আমাদের এখানে প্যানে সিয়ার করতে হবে হাই হিটে। সো হাই হিটে সিয়ার করার জন্য স্কিন পার্টটা আমাদের জরুরি। হ্যাঁ, তো এই কারণে আমি স্কিন পার্টটা নিয়েছি। অনেকে দেখবেন যে স্কিন পার্টটা ওরকম পছন্দ করে না, কারণ কি আমরা ওইগুলো নিয়ে কারি টাইপ করি, যেটা পানিতে বয়েল হয়, তখন স্কিনটা খেতে ভালো লাগে না।
কিন্তু যখন স্কিনটা হাই হিট পাবে এবং এটা ক্রিস্পি হয়ে যাবে, এটা টেস্টটা খুব ভালো হবে। তো এখানে আমি এবং নরমাল ভিতরে ময়েশ্চারটা মনে হয় ভালো থাকবে স্কিন পার্ট হ্যাঁ থাকলে স্কিন আমার পার্ট মনে হয়ে হয়। গেলে ভিতরে এই টেক্সচারটাও খুব ভালো থাকে, এটা সফট থাকে। তো আমি এখানে এক পিস ব্রেস্ট, এক পিস লেগ নিয়েছি। আচ্ছা সো আমি এটা আগে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে, যেহেতু এটা র চিকেন, সো আমি একটু হ্যান্ড গ্লাভস পরে নিই। চিকেন ম্যারিনেশনের জন্য অবভিয়াসলি সল্ট পেপার জরুরি, কিন্তু আমি এখানে একটু ইয়োগার্ট দিব, যে টক দই। আমাদের বাসায় কিন্তু নরমালি সবসময় টক দই থাকে। টক দইটা দিব কেন, যখন এই টক দইটা দিয়ে যখন আমরা কিছুক্ষণ রাখবো, ধরুন 30 to 35 মিনিট যখন এটা আমরা ম্যারিনেটেড অবস্থায় রাখবো, এটা ফ্রিজে রাখতে পারেন। আর যদি আপনারা এলামিনেট কুক করতে চান 30-35 মিনিটের বাইরেও রাখতে পারেন। এই টক দইটা কাজ করবে এই মিটটা পুরো টেন্ডার করবে, সফট হয়ে যাবে। সফট করবে। যখন গ্রিল করবেন ভিতরে যে পার্টটা খুব সফট হবে। সো এই কারণে আই অলওয়েজ প্রেফার টক দই। সাওয়ার ইয়োগা, টক দই। এটা শরীরের জন্য খুবই ভালো টক জি, দইটা। টক দই দিয়ে দিলাম। এখন আমাদের নরমাল যে সিজনিং আর প্লাস ম্যারিনেশনের যে ব্যাপারটা, 5 স্টার হোটেলে আমরা আসলে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করি। যেমন আমি আজকে ইউজ করবো কাজুন পাউডার। সো এই কাজুন পাউডার আপনারা খুঁজলে পাবেন বা কিংবা বাসা বানাতে পারবেন, কিন্তু এই কাজুন পাউডারের দেয়ার ইজ হিস্ট্রি বিহাইন্ড। অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে, পেপার, পাপরিকা, টমেটো অনেক ড্রাই করে কাজুন পাউডার পায়। এটার বিকল্প অল্টারনেটিভ আমরা কি ব্যবহার অল্টারনেটিভ করতে আপনি পারি? পাপরিকা দিতে পারবেন, আচ্ছা। বা আপনি টমেটো পেস্ট দিতে পারবেন, কিংবা আপনি চিলি ফ্লেক্স, যে আমরা শুকনো মরিচের গুঁড়া থাকে, শুকনো মরিচের গুঁড়া দিতে মানে পারবেন। এটা ঝালটাই বেশি এটা আসে। ঝালটা থাকবে, আর এটা অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস, তো এটা আমাদের সিক্রেট রেসিপি বলতে পারেন। যে আচ্ছা, কাজুন আচ্ছা। আপনি হোমমেড কাজুন বানাতে পারেন। আপনি যদি সার্চ করেন এটা কাজুন আপনি বানান। এটা অ্যাকচুয়ালি একটু যদি অপশনাল। সিক্রেটটা আমরা জেনে নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কাজুন কিন্তু আপনার নরমালি ভালো কোন স্টোরে আপনি ইম্পোর্টেড জিনিস, তো এটা পেয়ে যাবেন। তো যদি না হয় তাহলে আপনার হোমমেড হিসেবে আপনার এই পাপরিকা, চিলি, এটা ড্রাই করে নিতে হবে। যে চিলি লম্বা রেড কালার যে চিলিগুলি, আচ্ছা। তারপরে ক্যাপসিকাম, এগুলো সব ড্রাই করে এটা একটা মিক্সচার তৈরি করতে হবে। অনিয়ন, গার্লিক সবকিছু থাকে, সল্ট, আছে। সুগার, এখানে একটা এটা একটা নিজস্ব ফ্লেভারও একটা- আসবে, স্পাইসের ঝালটাও আসবে। হ্যাঁ, তো এটা একটা অপশনাল। যদি আপনার বাসায় থাকে দিবেন, আর না হলে আপনার চিলি ফ্লেক্স দিয়ে আপনি দিতে পারেন। কাজ চালিয়ে নেওয়া যাবে। জি, কাঁচা নেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সল্ট, ব্ল্যাক পেপার। আমি সবসময় ব্ল্যাক পেপার প্রেফার করি। হোয়াইট পেপার থেকে আমি ব্ল্যাক পেপারের ফ্লেভার আর এটা ট্যাঙ্গিনেস আর এটা স্পাইসিনেস একটু স্ট্রং মনে হয় ফ্লেভার। তো আমি এখানে একটু হালকা একটু গার্লিক ইউজ করব। একদম কিমা করা রসুন কুচি। জি, আর এই যে কাজুন পাউডার, দিস ইজ অপশনাল। যে আপনার যদি থাকে দিবেন, না হলে একটু চিলি ফ্লেক্স দিলে আপনার এই ফ্লেভারটা কাছাকাছি চলে আসবে। তো আমি একটু এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু আমাদের বাঙালিদের সত্যি মানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। হ্যাঁ, আমাদের টেস্ট বাডে আসলে এটা ক্যারি করে না। বিশেষ করে এই ধরনের কাবাব কিংবা গ্রিল আইটেমে একটু ঝালটাকে আমরা প্রেফার করি। জি, সো এখানে আমি হালকা টাচ অফ ফ্লাওয়ার দিয়ে দিলাম। ফ্লাওয়ারটা দিলাম জাস্ট খালি বাইন্ডিং প্রসেসের জন্য। আর এই এটার একটা ক্রাস্ট আসবে যখন আমি, যেহেতু স্মোকি গ্রিল বলেছি, তখন আমি এটা প্যানে দিব। তো প্যানে দেওয়ার সাথে এর উপর একটা ভালো ক্রাস্ট আসবে। ক্রাস্ট আসবে। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার দিব, হালকা সুগার। এখন বাইন্ডিংটা হেল্প করার জন্য আমি জাস্ট একটু অয়েল দিলাম, তারপর আমি ম্যারিনেশন করে ফেলবো। তো ভালো মতো মিক্স করে 30 to 35 মিনিটস আপনার ম্যারিনেট করে রাখলেই হবে। ইভেন আপনি যদি 15 to 20 মিনিটস রাখতে চান, দ্যাটস গুড এনাফ টাইম, বাট আমি প্রেফার করব 30 to 35 মিনিট। আর যদি আপনি এনাফ অ্যামাউন্ট অফ ম্যারিনেশন দেন, আর যদি অয়েলের পরিমাণটা একটু বেশি দেন, ট্রাস্ট মি, আপনি এই ম্যারিনেশন আপনি 3 দিন পর্যন্ত আপনি ফ্রিজে রাখতে পারবেন। আচ্ছা, আচ্ছা। যদি আপনার ফ্রিজের টেম্পারেচার ভালো থাকে, 2 to 5 পর্যন্ত থাকে, 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে আপনি 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। তো শেফ, দেখা যায় আমাদের ঘরেও যেটা হয়, ইফতারের আগ মুহূর্তে খুবই আমরা টাফ টাইম কিংবা রাশ টাইম কাটাই। হ্যাঁ, সেটা তো ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। হ্যাঁ, একদম obviously, কারণ অনেক আপনাদের গেস্ট আসে এবং শেষ মুহূর্তে গরম গরম কিছু ব্যাপার থাকে, ঠান্ডা কিছু ব্যাপার থাকে, অনেক জি। রাশ টাইম যায়, অনেক পিক টাইম যায়। সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করেন? না, ওই যে আমি বললাম যে যেহেতু আমাদের সব এভরিথিং ইজ প্ল্যান, আমাদের প্ল্যান করা থাকে। এই ধরনের ম্যারিনেশন গুলি কিন্তু আমরা ইফতার আগ মুহূর্তে করি না। এই ধরনের ম্যারিনেশন গুলি আমরা এই প্রতিদিন আগে থেকে করে রাখি। আমাদের ফ্রিজে রেডি থাকে, জাস্ট রেডি টু কুক, ওয়েল ম্যারিনেটেড। ইফতারের আগ মুহূর্তে ঘন্টাখানেক আগে আমরা এই সব কিছু কুক করে ফেলি। কুক করে ইফতারের 10-15 মিনিট আগে আমরা সব রেডি করি। তো আমাদের এই যে প্রিপারেশনটা, এটার রাশ আওয়ারটাই আমাদের খুব কাজে লাগে। নাহলে কিন্তু আমাদের গরম গরম ফুড সব একসাথে প্রসেস করে এটা পসিবল ছিল। যেহেতু অনেক গেস্ট সামাল দিতে হয়। হ্যাঁ, আমাদের এখানে প্রায় ফুল ইনট্যাক্ট থাকে, তো সবসময় আমাদের ইফতারটা খুব বিজি থাকে। তো অলমোস্ট 300 to 400, সামটাইমস 500 to 600 গেস্ট আমরা এই ইফতারে নেই। সো 500-600 মানুষ আসলে ইফতারের জন্য কিন্তু আপনি এলামিনেট কোনো কিছু ম্যারিনেট করে আপনি দিতে পারবেন না। তো অবভিয়াসলি আমাদের একটা প্রি প্ল্যান থাকে, সবকিছু রেডি থাকে, জাস্ট রেডি টু কুক। চিকেনটা আমি 30 to 35 মিনিটস একটু ম্যারিনেশনে রাখবো। তো অলমোস্ট আধা ঘন্টা ম্যারিনেটেড পরে, তো আমাদের চিকেনটা কিন্তু ওয়েল ম্যারিনেটেড। সো এই ভেরি বেসিক অ্যান্ড ইজি রেসিপি।
এই আমি যেই যেই প্যানে আমার এই চিকেনটা কুক করব সেম প্যানে কিন্তু আমি আমার মাশরুম সসটা রেডি করব। তাহলে কি হবে যে চিকেনের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা কিন্তু আমার ফুল মাশরুম সসে থাকবে। আর যখন আমি এই জিনিসটা এই প্যান এই স্মোকি যেহেতু বলেছি তো এটা কিন্তু একটু ব্রাউনিশ ডার্ক ব্রাউনিশ কালার আনবো। সো যে অয়েলে করবো বা যে বাটারে করবো ওই বাটারটা কিন্তু অলরেডি ব্রাউনিশ থাকবে। তো ওখানে আমি গার্লিক অনিয়ন দিয়ে সটে করলে মাশরুম সসের বেসটা যে বেস একটা ডার্ক কালার আসে ডার্ক কালার কিন্তু চলে আসবে। চলে আসবে ওটার মধ্যে। এছাড়া আমরা ইন্ডাস্ট্রিতে আমরা 5 স্টার হোটেলে যেভাবে সাধারণত করে থাকি যেটা আমরা ডেমি গ্লাস বলি যে আমরা বিফ বোনস থেকে যে একটা স্টক আসে এটা একটা লং একটা প্রসেস যে সব ভেজিটেবল এটা ইন্ডাস্ট্রিতেই করা হয় বেশি। ইন্ডাস্ট্রি করা হয় যে আসলে বাসায় এই ধরনের আমি প্রয়োজন মনে করি না, কিন্তু এই কাছাকাছি টেস্ট কিন্তু আপনার এইভাবে চলে আসবে। তো আপনি দেখছেন আমাদের প্যান হিট, তো আমি এই হিটে আমি টাচ অফ অয়েল দিব, বেশি দিব না। তো আমি এটা একদম হিট একটা প্যানে স্কিন সাইডটা আগে দিব, কারণ স্কিন সাইডটা কিন্তু আমার বেশি ক্রিস্পি হবে আর এখান থেকে কিন্তু ফ্লেভারটা আসবে আর কালারটা এখানেই আসবে। তো স্কিন সাইডটা আগে দিব, এটাও স্কিন সাইড আগে দিব। তো আমরা এটা ওয়েট করব এটার যে একটা স্মোকি একটা ক্রাস্ট আনার জন্য, যে এই হিটটা আস্তে আস্তে ভালো একটা ক্রাস্টে চলে আসবে। আচ্ছা, স্মোকি ফ্লেভারটা আমরা কিভাবে আনবো? স্মোকি ফ্লেভারটা যখন এটা এই ব্রাউনিশের উপরে চলে যাবে তখন মানে কিন্তু ব্ল্যাক হবে না, ব্ল্যাকের আগ মুহূর্তে যে একটা কালার আসে ওইটাকে কিন্তু আমরা সাধারণত স্মোকি বলি। আর ওখান থেকে কিন্তু একটা স্মেল আসে, সুন্দর একটা নাটি একটা ফ্লেভার আসে। আমরা ঘরে অনেক সময় কয়লা পুড়িয়ে স্মোকি ফ্লেভারটা আনার চেষ্টা করি। ইউ হ্যাভ থাউজেন্ডস অপশন টু ডু। কয়লা পুড়িয়ে করতে পারবেন, আবার আমরা কিছু লিকুইড ইউজ করি, হিকোরি লিকুইড, ওটাও একটা এই চারকোল থেকে আসে বিভিন্ন ওয়েতে। কিন্তু এটা আমি একদম বেসিক দেখাচ্ছি কারণ এটা আপনার বাসায় যে কোনো মুহূর্তে বা ইফতারের আগ মুহূর্তে করে ফেলতে পারবেন। তো আমি চিকেনটা এখন টার্ন করব। সে আপনি এই যে কালারটা দেখেছেন, দিস উই কল দ্য স্মোকি। কারণ এখানে আমি একটু ব্রাউনের একটু বেশি কিন্তু বার্ন থেকে আবার একটু কম। তো যে এই ক্রাস্টটা আসছে এখান থেকে কিন্তু একটা স্মেল পাবেন। তো দ্যাটস হোয়াট উই কল দ্য স্মোকি ফ্লেভার। এটা বারবিকিউ ফ্লেভার, বারবিকিউ ফ্লেভার বা আপনার যে চারকোলে আমরা যে কালারটা আনি ওই ফ্লেভারটা কিন্তু আপনার প্যানি হয়ে যাচ্ছে। তো এই সাইজের চিকেনের জন্য আমরা সাধারণত আমরা ওভেন ইউজ করি। কিন্তু ধরেন আপনার বাসায় আপনার রান্না শুরু করলেন, ওভেনের ভেজালটা দিতে যাচ্ছেন, তো আমি আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিব যে ওয়েতে আপনারা এই চিকেনটা এখানে কুক করতে পারবেন। যে এটা বাটার বাস্টিং একটা প্রসেস, যেটা যেই প্রসেসিং এ আমরা স্টেক কুক করি, যে প্রসেসিং এ আমরা যে কোনো মিট বা ফিশ কুক করে থাকি। তো এই সেম প্যানে আপনি একটু বাটার দিয়ে দিতে হবে। দর্শক যাদের বাড়িতে ওভেন নেই তারা এইভাবে বাটার দিয়েও আপনারা সেই এফেক্টটা আনতে পারবেন। আর যদি আমরা ওভেনে দেই সেক্ষেত্রে টেম্পারেচার টাইমিংটা কিভাবে? মানে 180 তে 10 to 12 মিনিট। 180 তে 10 to 12 মিনিট জাস্ট সিয়ারিং এর পরে। আচ্ছা, যদি এই সাইজ চিকেন হয় আপনারা চাইলে চিকেনটা কিন্তু ছোট ছোট করে কেটে প্যানই শেষ করে দিতে পারবেন। প্যানে আর ওভেনের কোনো ভেজাল থাকবে না। ইভেন আপনি যদি এরকম সাইজ চিকেনও হয়, তো এটা মনে হয় এটা 1200 গ্রামের একটা মুরগির দুটো পার্ট, একটা ব্রেস্ট একটা লেগ। তো এই সাইজে যদি হয় যে একটু থিকনেসটা একটু বেশি হয় তাহলে আপনার এই প্যানেও এই প্রসেসে বাটার সেটিং এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ। তো এই প্রসেসে কিন্তু আপনার চিকেনটা কুক হয়ে যাবে। একটু সময় লাগবে এই জায়গাটাতে, কিন্তু আস্তে আস্তে ভিতরের পার্টটা কিন্তু কুক হয়ে যাবে। হিটটা অনেক ইম্পর্টেন্ট। হিটটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু এখানে বাটার আছে, প্লাস আমি কিছু টাচ অফ অয়েলও দিয়েছি কারণ যাতে আবার বাটারটা পুড়ে না যায়। তো এই বাটার বাস্টিং প্রসেসে আপনার চিকেনটা কিন্তু এখানে কুক হয়ে যাবে। এই যে টেকনিকগুলো দর্শক ভালো করে শিখে নিচ্ছেন নিশ্চয়ই, শুনে নিচ্ছেন নিশ্চয়ই, এগুলি কিন্তু কাজে লাগবে। এবং এই টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি আমরা কিন্তু খুব সহজেই 5 তারকা মানের হোটেলের খাবার ঘরেই তৈরি করতে পারবো। আপনারা দেখছেন যে আমাদের চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে। তো এই চিকেনটা আমি উঠিয়ে আমি সেম প্যানটাতে আমি আমার মাশরুম সসটা রেডি করে ফেলবো। তো চিকেন ইজ কুক। এই চিকেনটা একটু রেখে দেব পরে প্লেটিং এর জন্য। এখন আমার মাশরুম সস সেম প্যান, ইউ উইল পুট গার্লিক, অনিয়ন, এটা একটু কালার করে নিতে হবে কারণ কি মাশরুম সসটা কিন্তু দেখবেন একটু ডার্ক হয়, একটু কালচে ব্রাউনিশ। তো আমরা যখন ইন্ডাস্ট্রিতে করি, আমরা আমাদের 5 স্টার রেস্টুরেন্টে এই কিচেনগুলোতে করি তখন কিন্তু সব ভেজিটেবল কিন্তু রোস্ট করে ভালো কালার এনে তারপরে করি। তো যেহেতু এটা একটা শর্টকাট ওয়ে টু মেক দ্য মাশরুম সস, তো এই কারণে কিন্তু আপনার গার্লিক আর অনিয়নগুলি এখানে একটু কালার নিয়ে আসতে হবে। গার্লিক অনিয়নের কালারটা যদি প্রথম থেকে এখান থেকে আসে পুরো সসটার কালার একটু ডার্ক চেঞ্জ হয়ে যাবে। জি, আমরা যেটা ব্রাউন সস করে থাকি, ব্রাউন সস বলে থাকি। জি, এক্স্যাক্টলি। তারপর আমি দিয়ে দেব এখানে আমাদের চপ অনিয়ন। গার্লিক এন্ড অনিয়ন এটা কিন্তু সস, যে কোনো একটা সসের বেস। তো এটা দিয়ে যে কোনো সস শুরু করলে আপনার কিন্তু টেস্ট থাকবে। এরপর সিজনিং দিবেন, তারপর আপনি ক্রিম দেন,
বা টমেটো পেস্ট দেন বা বা টমেটো ফ্লাওয়ার দিই বা ফ্লাওয়ার দেন বা টমেটো সস পিউরি দেন, হ্যাঁ কিন্তু আপনার কিন্তু টেস্টে কিন্তু এখান থেকে আসে যে কোনো রসুন এবং কিংবা পেঁয়াজ আপনি যদি কুচি এখানে থেকে। নরমাল পানিও দেন তারপরে সিজনিং করেন তাও কিন্তু এর একটা একটা আলাদা টেস্ট টেস্ট চলে আসবে। হ্যাঁ সো দিস ইজ দ্য বেস অফ এনি সস। তো আপনি দেখলেন যে এখন গার্লিক আর অনিয়নের কালারটা অলমোস্ট চলে আসছে, আর একটু কালার করব যেন আমাদের মাশরুম সসের কালারটা একটু ডার্ক হয়। ইন দ্য মিন টাইম আমাদের এখানে একটু ফ্রেশ মাশরুম আছে, তো মাশরুমটা আমি একটু চপ করে নিব, রাফলি চপ করে নিব। আপনারা চাইলে মাশরুম সসে এটা বাটন মাশরুম। হ্যাঁ বটম মাশরুম এটা কেন পাওয়া যায়, আপনি দেখছেন এই আমাদের এই কালার চলে এসেছে। কালার চলে আসছে অলরেডি। আমরা এই মাশরুমটা দিয়ে দিব। আমি মাশরুমটা একটু স্লাইস করে নিলাম, এটা আমি প্রেফার করবো কারণ এটা একটা ভেজিটেবল হিসেবে আমাদের কাজ করবে। আপনারা চাইলে মাশরুম খুবই হেলদি আমাদের হ্যাঁ শরীরের জন্য। আপনারা চাইলে এটা এই চপও করে নিতে পারেন। আচ্ছা, এটা একদম আমি ফাইন চপ। হ্যাঁ ফাইন চপও করে নিতে পারেন। তো দেখেন আপনি কিন্তু এখন মাশরুমটা অলরেডি সতে উইথ গার্লিক এন্ড অনিয়ন। তো এখানে আমি একটু ফ্লেভার ইনক্রিজ করার জন্য একটু অরিগানো দিলাম। আর এখন আমরা চলে যাব ক্রিমের প্রসেসে। তো যেহেতু আমি এটা ক্রিমি একটা মাশরুম সস, কিন্তু আপনি দেখছেন এখানে বাটার যথেষ্ট পরিমাণ বাটার, এখন যদি আমি ক্রিমটা এখন দিয়ে দিই তাহলে বাটার আর ক্রিমটা স্প্লিট হওয়ার চান্স আছে। তো এটা বাইন্ডিং এর জন্য আমি এখানে আমরা এটা রু বলি বাটার আর ফ্লাওয়ার। তো আমি একটু ফ্লাওয়ার টাচ দিয়ে দেবো যাতে এটা বাইন্ডিং এটা হয়, বাইন্ডিং একটু হয় thick আর হয়। ঠিক হয়, স্প্লিট না হয়ে যায়। তো টাচ অফ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা একটু কালার করে নিতে হবে। যতগুলি জিনিস দিলাম সবগুলো কিন্তু একটু ভালো মতো কালার করতে হবে। তো এখন আমরা দিয়ে দেব ক্রিম, ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। কতটুকু পরিমাণ? এটা আপনার মাশরুম আর গার্লিকের উপরে ডিপেন্ড করে। এখানে আমি 40 to 45 ml দিয়েছি, যেহেতু আমার মাশরুম ছিল এখানে। এখানে লিকুইড একমাত্র ক্রিমেই আসছে। হ্যাঁ আপনার চাইলে এখানে একটু স্টক ইউজ করতে পারেন, চিকেন স্টক। হ্যাঁ চিকেন স্টক ইউজ করতে পারবেন, কিংবা আপনি একটু টাচ অফ ওয়াটার ইউজ করতে পারবেন। ওকে। যেহেতু এখানে যথেষ্ট পরিমাণ ফ্লেভার রয়েছে, যে এই চিকেনটা কিন্তু আমরা এই প্যানে কুক করেছি। আর একটু ক্রিম দিয়ে দিব। তো আমাদের মাশরুম সস অলমোস্ট রেডি। আমি এটা একটু সিজনিং করে দিব, সল্ট আর লাস্টে একটু চপ পার্সলি দিয়ে, আমি পার্সলিটা প্রেফার করব। আপনার বাসায় ধনেপাতা চপ দিতে অনেক সময় পার্সলি পাওয়া যায় না, সেক্ষেত্রে ধনেপাতা হ্যাঁ কুচিও দিতে ধনেপাতা পারেন। দিতে পারবেন। সো চপ পার্সলি দিয়ে আমি একটু শেষ করব। সো সস ইজ রেডি। সো এখন চিকেন আর সস রেডি। সো এটার সাথে অবভিয়াসলি একটু কার্বোহাইড্রেট, রাইস বা ফ্রেঞ্চ ফ্রাইজ বা ম্যাশ পটেটো আমরা যেটা বলি। তো ম্যাশ পটেটো আমার শুনলে আমি একটু অবভিয়াসলি রেস্টুরেন্ট স্টাইলে মনে হয়। তো আমি আজকে আপনাদের দেখে দিব যে বাসায় কিভাবে দেশি স্টাইলে আপনারা ম্যাশ পটেটোটা করতে পারবেন। আচ্ছা। তো এটার জন্য একটা প্যান নিতে হবে। আমি এখানে কিছু আলু জাস্ট খালি বয়েল করে রেখেছি, বয়েল আচ্ছা, করে বয়েল ম্যাশ করে করে ম্যাশ রেখেছি। করে নাও। হ্যাঁ এটা এখন ঠান্ডা, তো জাস্ট খালি বয়েল করে একটু ম্যাশ করে রেখেছি। এই আলুটাকে আমরা ম্যাশ করে দিব। সো এই প্যানে আমি প্রথমে একটু ক্রিম দিব, একদম সিম্পল ক্রিম দিলাম, একটু বাটার দিব। আপনারা দেখছেন এটা ক্রিম আর বাটার অলরেডি হট। তারপরে আমি এখানে এক পোর্শন যতটুকু লাগে ম্যাশ পটেটো দিয়ে দিই। এতে করে দেখা যাবে এই আলুটা খেতে অনেক টেস্টি হয়ে গেছে। হ্যাঁ ম্যাশ পটেটোর মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু ক্রিম আর বাটার। সল্ট দিব, এর আমি একটু টাচ অফ ব্ল্যাক পেপার দিলাম, আমি আই লাইক ব্ল্যাক পেপার। সো ম্যাশ পটেটো অলমোস্ট ডান। সো দিস ইজ দ্য কনসিস্টেন্সি যে আমরা কিন্তু চিকেনের সাথে বা বিফের সাথে সাধারণত খেয়ে থাকি। সো দেখছেন আপনাদের ম্যাশ পটেটো রেডি। সো ইটস টাইম টু প্লেট। সো আমি ম্যাশ পটেটো প্লেটে দিয়ে দিব। শেফদের প্লেটিংটা একটু ডিফারেন্ট হয়, এটা প্রফেশনাল একটা টাচ থাকে। তারপর প্লেটিং এর দিক থেকে আমাদের এই জিনিসটা খুব খেয়াল রাখতে হয় যাতে গেস্ট ফেসিং বা গেস্টের কমফোর্টেবল কিভাবে হবে ওই ধরনের যাতে প্লেটিংটা হয়, যাতে গেস্ট আনকমফোর্টেবল ফিল না করে। সো চিকেন স্মোকি, যেহেতু স্মোকি গ্রিল চিকেন, আমাদের এই কালারটাই আমাদের পারফেক্ট কালার। একদম। এন্ড দিস ইজ দ্য সস। ক্রিমি মাশরুম সস আমি হাফ ঢেকে দিলাম। এটার সাথে কিন্তু ওই যে আমাদের যে স্লাইস মাশরুম গুলো ওগুলো কিন্তু আছে। বাইটে বাইটে যখন পড়বে জি খেতে দারুণ লাগবে, এবং এটা মনে হয় যে দুইজনের জন্য এনাফ। তো এটা একটু আমি চপ পার্সলি দিয়ে গার্নিশ করব। এন্ড হিয়ার ইজ রেডি।
যেদিন আমাদের এই রেসিপিটা থাকবে সেদিন এর সাথে খুব একটা কিছু লাগবে না, কিছু ফ্রুটস কিংবা জুস বেস আনা। দিয়ে শুরু করলেই হয়ে যাবে। সো দিস ইজ স্মোকি গ্রিল চিকেন উইথ এ ম্যাশ পটেটো ফর ইউর ইফতার টেবিল। লুকস ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি জাস্ট মাচ। ওয়াও। দর্শক দেখে নিয়েছেন এই দৃষ্টিনন্দন এবং সুস্বাদু রেসিপিটি শেফ খুব সহজেই শিখিয়ে দিলেন একদম 5 স্টার হোটেলের রেসিপিতে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দায়িত্বরত শেফ শিহান আরিফিন। শেফ ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? এই তো ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা শেফ শিহানকে পেয়েছি, নিশ্চয়ই এক্সক্লুসিভ কিছু পাবো। তো আজকে আপনাকে পেয়েছি, একটা ডেজার্ট শিখতে চাচ্ছি, অবশ্যই কি শেখাবো। করে দেখাবেন? আজকে আমি একটা ইজিপশিয়ান একটা ব্রেড পুডিং করব, সেটার নাম হচ্ছে উমালি। উমালি অনেক জনপ্রিয় একটি অনেক রেসিপি জনপ্রিয় একটা এবং রেসিপি। ডেজার্ট সেটা। সবসময় আমরা বুফেতে চেষ্টা করি, যখন নাকি আমাদের রমজান মাস আসে তখন তো প্রতি রমজানে আমাদের এই ডেজার্টটা থাকবেই, এটা না থাকলে আমাদের বুফেটা অপূর্ণ হয়ে যায়। এর জন্য আজকে আমি এই ডিশটাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ এটা খুবই পপুলার আমাদের হোটেলে এবং অ্যারাবিয়ান ডেজার্ট মানেই উমালি, এটা সবার মুখে থাকবেই। লাগবেই, মাস্ট। তাহলে দর্শকদের আগে দেখিয়ে দিই উমালি তৈরি করার প্রয়োজনীয় উপকরণ। Okay. পাফ পেস্ট্রি, তরল দুধ, কিশমিশ, মিক্সড নাটস, চিনি, রোজ ওয়াটার এবং কাঠবাদাম। দর্শক দেখে নিয়েছেন উমালি তৈরি প্রয়োজনীয় উপকরণ। এখন দেখি শেফ তার সিদ্ধ হাতে কিভাবে তৈরি করছেন হ্যাঁ, উমালি। অ্যারাবিয়ান ডেজার্টটার জন্য প্রথমেই আমরা চুলাটা অন করে তো দুধটা দিয়ে দেবো চুলার মধ্যে, কারণ এই দুধটাই হচ্ছে কি আমার পাপ পেস্ট্রি যেটা আছে সেটাকে নরম করবে, এটাকে ভিজিয়ে নিতে হবে। যেহেতু ভিজানোর জন্য আমার পাপ পেস্ট্রিটা এখানে আমি রেখে দিয়েছি, এটাকে আমি পাফ পেস্ট্রি কেউ চাইলে কিন্তু পারে ঘরেও তৈরি করতে হ্যাঁ পারে। ঘরেও তৈরি করতে পারে। আর যদি আপনি ঘরে না তৈরি করতে চান তাহলে সুপার শপগুলোতে এখন পাপ পেস্ট্রি সব জায়গায় পাওয়া এখন যায়, এটা অহরহই পাওয়া হ্যাঁ যাচ্ছে। অহরহ পাওয়া যাচ্ছে, এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ভিজানোর জন্য যে দুধটা দিয়েছি চুলাতে, এটা গরম হচ্ছে, গরম হতে হতে এটার মধ্যে চিনিটা অ্যাড করে দিতে হবে। এখন এটা একটু হুইক্স করে দিতে হবে, কারণ এখানে চুলাটা আমি হাই টেম্পারেচারে দিয়েছি, কারণ হাই টেম্পারেচার না দিলে এটা গরম হবে না তাড়াতাড়ি। কতটুকু দুধে কতটুকু চিনি দিয়েছে? এটা আমি হাফ লিটার দুধের মধ্যে দিয়েছি। আর এটা যেই বোলটা আমি পরিবেশন করবো সেটা আপনি 2 থেকে 3 জন বাসায় খেতে পারবেন। তো এখানে দুধটা অলরেডি বয়েল চলে আসছে, আমি এখন উমালির জন্য এখানে মিল্কটা দিয়ে দিব। এই যে বাটিতে আমি পাপ পেস্ট্রি দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন মিল্কটা দিয়ে দিচ্ছি। এই যে উমালি, এই নামকরণের সার্থকতা, এটার পেছনে বোধহয় কোনো হিস্টোরি আছে। একটা অ্যারাবিয়ান একটা ব্রেড পুডিং, এটা দেখেন আপনি ব্রেডের মতো দেখতে পাপ পেস্ট্রিটা। এটা আমরা যেই ব্রেড বাটার পুডিং বলি সেটার মতোই, কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার ইজিপ্টদের একটা ডেজার্ট। ওরা এই ডেজার্টটাকে খুবই পছন্দ করে, ওরা এইটাকে বাসায় ওরা সবসময় চেষ্টা করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। একটা খুবই হেলদি একটা ডেজার্ট। অবশ্যই হেলদি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে রেইজিন রেখেছিলাম, সেই রেইজিন গুলো আমি দিয়ে দিব এখন। এটার ভিতরেই থাকবে বেক, এটা আবার ওভেনে বেক করতে হবে আমার কিছুক্ষণের জন্য, আচ্ছা, এটাকে সেট করার জন্য। সেট করার জন্য। হ্যাঁ, যেহেতু ব্রেড পুডিং টাইপ। আর এটার মধ্যে কিন্তু আমার রোজ ওয়াটার, অল্প পরিমাণে একটু রোজ ওয়াটার দিতে হবে। তো এটার মধ্যে আমি অল্প পরিমাণে রোজ ওয়াটার দিয়ে দিলাম। তো রোজ ওয়াটারটা হচ্ছে কি এই খাবার, অ্যারাবিয়ান খাবারের সবসময় আমরা ইউজ করি অ্যারাবিয়ান খাবারের মধ্যে রোজ ওয়াটারটা, কারণ রোজ ওয়াটারটা এটা একটা ফ্রেগনেন্স, অন্য একদম ন্যাচারাল একটা ফ্রেগনেন্স আছে। এখানে সব ধরনের নাটস যাচ্ছে, অ্যালমন্ড স্লাইস দিয়েছি, হ্যাঁ সবগুলোই আমি ক্রাশ করে নিয়েছি। পেস্তা, যেগুলো নাকি খুবই হেলদি একটা ফুড। আর এখানে যে ক্রিমটা আছে এটাকে আমি এখানে এটাকে হ্যাঁ ফ্রেশ ক্রিম, এটাকে ফেটিয়ে নিতে হবে, ক্রিম বানিয়ে নিতে হবে। এটা তো লিকুইড ফরম্যাটে আছে, এখন এটাকে ক্রিম বানিয়ে আমি আগে থেকে ক্রিম বানিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছি, এখন আমি এখানে দিয়ে দিব। যখন ডেজার্টগুলি করেন, সার্ভ করার কতক্ষণ আগে আপনারা এটাকে চিলারে রাখেন? 10 মিনিটের জন্য আমি এখন ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি টেম্পারেচারে। আপনি 10 থেকে 15 মিনিট বেকিং করবেন। সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি একটু প্রেজেন্টেশনের জন্য একটু করব, গার্নিশিং করব, কারণ যেহেতু এটা একটা আমাদের অ্যারাবিয়ান ডেজার্ট, এটার মধ্যে নাটস, রেইজিন, তারপরে পেস্তা নাটস আছে আমাদের,
এগুলো সবকিছুই দিয়ে আমরা ওভেনে বেক করেছিলাম। এখন উপরে পরিবেশনের জন্য কিছুটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে প্লেটিং মানে হচ্ছে গিয়ে একটা আর্ট। এর জন্য আমরা যে কোনো ধরনের ডেজার্টকেই আমরা সুন্দর করে পরিবেশন করি। তো আপু, আমার ওমালিটা হয়ে গিয়েছে, এটা আপনি এখন টেস্ট করতে হ্যাঁ, পারেন। এটা তো অবশ্যই গরম গরমই খেতে হ্যাঁ, হয়। এটা গরম এটা আছে। ঠান্ডা ডেজার্ট না, এটা হট ডেজার্ট। হ্যাঁ, হট ডেজার্ট। তো এখনই খেতে মন চাইছে, যদিও পারবো না, ইফতারিতে খেতে হবে। এবং অনেক ধন্যবাদ শেফ আপনাকে, যে অল্প সময়েই এটা ডেজার্টটা তৈরি হয়ে গেল এবং আপনি খুব চমৎকারভাবে দর্শকদের বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আশা করছি দর্শক পাঁচতারকা হোটেলের মতোই এই ধরনের রেসিপি খুব সহজেই ঘরে তৈরি করতে অবশ্যই পারবে। বাসায় তৈরি করতে পারেন খুব সহজভাবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের পুরো আয়োজন? দুটো টেস্টি, হেলদি এবং ভিনদেশি রেসিপি দিয়ে সাজিয়েছিলাম আমাদের পুরো আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে, আর আমাদেরও ভালো লাগবে যদি আপনারা রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন। এই ধরনের আরও টেস্টি, হেলদি, কুইক, ইনোভেটিভ এবং ইউনিক রেসিপি নিয়ে আমরা আবারও চলে আসবো আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।